গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। 3 ধাপে প্রতিবার 42 দিন করে হবে যুদ্ধবিরতি। এতে উপত্যকায় আগ্রাসন বন্ধ, সেনা প্রত্যাহার সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে ইসরায়েলকে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্ক। তবে হামাসের তরফ থেকে সবুজ সংকেত মিললেও প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। মিশর ও কাতারের মধ্যস্থতায় কয়েক দফার আলোচনার পর অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলো হামাস। 3 দফায় চলবে যুদ্ধবিরতি, যাতে প্রতিবার 42 দিনের বিরতিতে থাকবে হামাস ও ইসরায়েল। শর্ত অনুযায়ী প্রথম ধাপে নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে ইসরায়েলকে। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্ত করতে এই করিডোর ব্যবহার করত জানবাদী সেনারা। দ্বিতীয় ধাপে নির্বিচার হামলা বন্ধের পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত রাখা হয়েছে। আর তৃতীয় ধাপে আছে উপত্যকায় অবরোধের সমাপ্তি। এদিকে যুদ্ধবিরতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গেল কয়েক মাস ধরে ইসরায়েলি হামলা বিপর্যস্ত গাজাবাসী। চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির দাবিতে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির নাগরিকরা। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব আশার আলো জাগালেও রাফার একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় নতুন করে বেড়েছে উদ্বেগ। শেষ সম্বল নিয়ে এরই মধ্যে রাফা ছাড়তে শুরু করেছেন অনেকেই। শহরটিতে আশ্রয় নিয়েছিল 10 লাখের বেশি ফিলিস্তিনি। সেখানেও স্থল হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে নেতানিয়াহু। রাখি জেসমিন, চ্যানেল 24।